আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারকাতুহু। বাংলাদেশ এক গভীর ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছে। এখান থেকে প্রত্যেকটা রাজনীতি দল, প্রত্যেকটা সামাজিক দল, তারা যদি সতর্ক না থাকে তাহলে এই দেশ এক গভীর খাদের মধ্যে পতিত হবে, যার ষড়যন্ত্র এবং যার নীল নকশা তৈরি হচ্ছে। এদেশের বিভিন্ন ধর্মের লোক আমরা বসবাস করি। তো এই গভীর খাদের কিনারায় যদি পড়ে যায় তাহলে প্রত্যেকটা ধর্মের উপরই আঘাত আসবে, শুধু ইসলাম ধর্মই নয়। একসময় এ দেশটা থেকে ধর্ম বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা হতে পারে, যেটা একসময় তুরস্কে ঘটেছিল। ঠিক তাই আমি প্রত্যেকটা সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, ধর্মীয় সংগঠন এবং দেশের আপামর জনগণকে সতর্ক থাকতে বলছি। তাছাড়া এ দেশ রক্ষা করা বড় কঠিন হয়ে দাঁড়াবে। বর্তমান দেশের মধ্যে আওয়ামী লীগ বিদায় হলেও আর একটি গোষ্ঠী, যারা আওয়ামী লীগের মতোই দেশটাকে গভীর ষড়যন্ত্রের দিকে ঠেলে দেওয়ারই চেষ্টা করছে এবং লিপ্ত আছে। এখান থেকে যদি তারা সঠিকভাবে এই চেষ্টা পূরণ করতে পারে তাহলে দেশ বিপর্যয়ের দিকে যাবে। বরং আমাদেরকে উচিত এদের চেষ্টা ব্যর্থ করে দিয়ে এদেরকে সোজা পথে ফিরিয়ে আনার। আর কারণ আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে হানাহানি, যে দলাদলি শুরু হয়েছে, এতে করে আমি আশঙ্কা বোধ করছি যে দেশটা যেন এক গভীর ষড়যন্ত্রের জাল বুনছে। তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদের সাথে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, প্রত্যেকটাভাবে তাদেরকে বয়কট করে এবং এড়িয়ে চলতে হবে এবং সমাজের কাছে তাদেরকে তুলে ধরতে হবে এরা কারা। এরা কি নতুন করে এ দেশ ষড়যন্ত্রের দিকে ঠেলে দেওয়ার জন্য আবার এদেরকে সৃষ্টি করলো কে? এদের নেপথ্যে কারা আছে? তাদেরকে চিনতে আমাদের কারোই বাকি নেই, তবে সেই বিষয়ে কাজ করতে হবে। এই বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও জাতিকে আল্লাহ রক্ষা করুন।